স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাতে গেলে জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে বলে অভিযোগ, আর এতে রে করে উঠছে বিরোধীরা। ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে। জানা গেছে হুগলির পুরসুরা বিধানসভার মাঝপুর উত্তরপাড়ার বাসিন্দা শ্যামলী পাখিরা। তিনি জানান, টোটোর গাড়ির ধাক্কায় তখন আমার পা কেটে বাদ দেওয়া হয়েছিল। তারপর চিকিৎসকরা জানান প্লাস্টিক সার্জারি করতে হবে, তাই আমি আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য কথা বলি। সেখান থেকে বলে দেওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ড আর সঙ্গে 15,000 টাকা নিয়ে ভর্তি হতে আসবে। আমি সেই মতো ভর্তি হয়েছিলাম। স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসার জন্য যখন আমার আঙুলে ছাপ দিতে বলে, আমি ছাপ দিতে গেলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান আমি নাকি মৃত, এই কার্ডে আপনার চিকিৎসা হবে না। অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান যে সমস্যা সেটা আমরা ওনাকে বলেও দিয়েছি, জানিয়েও দিয়েছি। আর 15,000 টাকার ভর্তির সময় রোগীর কাছে যে দাবি করা হয়েছিল সে বিষয়ে তিনি কিছু জানেন না। আর এই ঘটনাটি রে করে উঠেছে বিরোধীরা। এ বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, এটা আমাদের সবার কাছে লজ্জা যে মানুষের রোগ জ্বালা চিকিৎসা নিয়েও ছাপ্পাবাজি চলছে। ধিক্কার জানায় এই সরকারকে ও তৃণমূল কংগ্রেসকে। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। দিদি, আপনি কোথায় গিয়েছিলেন এবং কি সমস্যাটা কি নিয়ে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম বাড়ি যাচ্ছিলাম টোটো গাড়ি অ্যাক্সিডেন্টে করে আমার চাপা পড়ে গিয়েছিলাম। তখন আমার পাটা কেটে বাদ গিয়েছিল। তারপর ওইটাকে একবার অপারেশন হয়েছি, সেটা আমার নিজের কাছ থেকে টাকা দিয়ে। তারপর যখন বললো যে কোনো কন্ডিশন খারাপ, মানে ক্যান্সারের দিকে চলে যাবে, প্লাস্টিক সার্জারি করতে হবে, তখন বললো যে ডাক্তার অনেক টাকা খরচা হবে বলে। আমি বলেছিলাম এই টাকা আমি জোগাড় করতে পেরেছি। বলছে তোমার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলছে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আসবে আর আপনি বাড়ি থেকে 15,000 টাকা দেবে। নিয়ে আমি সেইটা নিয়ে ভর্তি হয়েছিলাম। তারপর আমি ভর্তিও হয়ে গিয়েছিলাম। তারপর আমাকে বললো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এসে আর আপনার আঙুলের ছাপ লাগবে। তারপরে দেখাচ্ছে না কি আমি মৃত কার্ডে। তখন আমি বলছি আমি তো জীবিত, আমি মৃত হলাম কি করে? আমি যখন পঞ্চায়েতে উঠতে গিয়েছিলাম স্বাস্থ্যসাথী কার্ড, তখন তো আমাকে ছবি তুলেছিল, আমার হাতে ছাপ নিয়েছিল, তখন আমি জীবিত ছিলাম, আর এখন আমি মৃত হলাম কি করে? কে বলছে যে আপনি মৃত? সেখানে ভর্তি হয়েছিলাম দেবনাথের নার্সিংহোমে, ওখানে ম্যানেজার ডাক্তারবাবু সবাই বলছে হবে না, তোমাকে বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে। যে টাকা যদি আমি নিয়ে আসবো তো এই হসপিটাল এই নার্সিংহোমে আমি অপারেশন হবো কেন? আরও নার্সিংহোম আছে সেখানে হবে অপারেশন, আমি এখানে হবো না। আর মৃতটা আমি হলামটা কী করে সেটা আমার প্রমাণ দিতে হবে। সে আমি মৃতটা হলাম কি করে? কার্ডে কি মৃত দেখাচ্ছে দিদি? হ্যাঁ, কার্ডে মৃত স্বাস্থ্যসাথী কার্ডে ওটা। স্বাস্থ্যসাথী কার্ডে। আপনার নাম কি দিদি? সকাল থেকে না খেয়ে বসে আছি অপারেশন হবে বলে, কিন্তু এখন সে কালকে কবে রাতে খেয়েছি, তারপর আর খাই না কিছু। আমি জানছি অপারেশন হবে 7টার সময়, এখনও পর্যন্ত আমাকে এখন বলছে কেনা যে অপারেশন হবে না। আপনার নাম কি দিদি? শ্যামলী পাখিরা। কোথায় বাড়ি? বাড়ি মাঝপুর উত্তরপাড়া, পুরসুরা বিধানসভা, মন্ডল 4, থানা? থানা খানাকুল। আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত না সাধারণ মানুষ? আমি পার্টির সাথে যুক্ত আছি। কি পার্টি? বিজেপি পার্টি করি আমি। আপনার নাম দিদি? শ্যামলী পাখিরা। ওই একে ওখানটা নিয়ে চলো, ব্যবস্থা করতে হবে কিছু। তিনি আজকে আরামবাগের বুকে, আরামবাগের একটা বেসরকারি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে আমাদেরই এক দিদি তার পায়ের অপারেশনের জন্য ওখানে গিয়েছিল। পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। শ্যামলী পাখিরা আমার বিধানসভাতেই বাড়ি, পুরসুরাতে বাড়ি। সেখানে গিয়ে যখন ওখানে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য দেখালেন, এই যে স্বাস্থ্যসাথী কার্ড শ্যামলী পাখিরা, এটা হচ্ছে স্ট্যাটাস। ওনাকে সেখান থেকে বলা হলো এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনি ডেথ, আপনি মৃত। দেখুন লেখা আছে স্ট্যাটাস। এই হচ্ছে আমাদের বাংলার স্বাস্থ্যসাথী, যে কিনা মানুষের সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজে লাগে। ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসছেন সেই দিনই এত বড় একটা ঘটনা। এটা আমাদের সবার কাছে লজ্জা যে মানুষের রোগ জ্বালা চিকিৎসা নিয়েও সেখানেতে ছাপ্পাবাজি চলছে। ধিক্কার জানাই এই সরকারকে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। এই দিদির নাম কি? শ্যামলী পাখিরা। কি সমস্যাটা হয়েছে? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়েতে, আজ অপারেশন করার সময় আছে, সময়ের জন্য উনি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে এসেছিলেন, বাংলার সরকার দিয়েছে এই স্বাস্থ্যসাথী। উনি জীবিত আছেন, ওনাকে মৃত ঘোষণা করে দিয়েছেন এই কার্ডেতে। দেখুন লেখা আছে স্ট্যাটাস, দেখুন কি লেখা আছে, দেখুন ফর ডেড পেশেন্ট রেজিস্ট্রেশন নট অ্যালাউড। এটা আমাদের
রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কার্ডে যেটা প্রবলেম আছে ওনাকে প্রিন্ট আউট দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা উনি নিশ্চয়ই জানেন, ওনাকে ম্যানেজমেন্টের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। উনি কি চিকিৎসা করাতে আসছিলেন আজকে? অবশ্যই জিজ্ঞাসা করে জন্য ভর্তি হয়েছিলেন। আমরা যখন কার্ডে ব্লক করতে যাই, কার্ডে যে সমস্যা পাই ওনাকে জানানো হয়। আর উনাকে এমনি যে 15,000 টাকা কার্ডে ভর্তি করার সময় নেবেন বলেছিল, ওটা কি ওই বিষয়টা যদি বলেন? এই কার্ড, বিষয়ে আমি কিছু জানি না। ঠিক আছে। আপনার নাম? সুরজিৎ পাল। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189।